নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকের দিন আগামীকালকের দিন 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবারের দিনের রাশিফলের ভিডিও। প্রত্যেক দিনের মতো যেভাবে ভিডিও করি, আলোচনা করি, সেইভাবেই আলোচনা করব দৈনিক রাশিফলের ভিডিও। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও আপনারা জানেন ডেলিকার বেসিসে ভিডিওগুলো আসে, তো সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলোর জন্য। আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। বছরের শেষ দুটো দিন আর বাকি রইল, কালকের দিন আর পরশুর দিন। তারপরেই বছর শেষ, নতুন বছর। তো কালকের দিনে কি হতে পারে, আপনি আমি আমরা কিভাবে চলতে পারি না পারি, তার আলোচনা কিন্তু এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, শুক্লপক্ষ, অবশ্যই শুক্লপক্ষ পূর্ণিমার দিকে যাচ্ছে এবং একাদশী তিথি, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। তো বন্ধুরা চলুন কালকের কি হতে পারে, কিভাবে চলতে পারি, পরপর শুরু করি। কালকে নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। 11টা 7 থেকে 11টা 48 দেখে বুঝে যাত্রা করবেন। কোথাও যাত্রা, কোথাও যাতায়াত, কোনো বড় যাত্রা সকাল 11টা 7 থেকে 11টা 48 মধ্যেকার সময়টা আমাদেরকে একটু দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে। কিন্তু কালকের দিনে বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশন, বড় ইনভেস্টমেন্ট দুপুর 2:56 থেকে দুপুর 2:55 এখান থেকে 3:32 আমরা প্রত্যেকে এই সময়টা বা এই টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করব। তো যেহেতু মঙ্গলবার, অবশ্যই হনুমানজির তিথি বা হনুমানজির বার। তো আমরা মঙ্গলবারের দিন, কালকের দিনে হনুমানজিকে ডাকছি, পুজো পাঠ করছি, করে দিনের কাজগুলো শুরু করছি। আগামীকালকের দিনে হনুমানজির পুজো পাঠ করে দিনটা শুরু করব। কালকের দিনে বন্ধুরা, যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো বেটার হচ্ছে, কিছুটা ভালো হচ্ছে। দেখুন, কালকে যে বিজনেস খুব যে ভালো চলবে, বিশাল ভালো কিছু চলবে, এটা বলাটা একটু শক্ত। অ্যাভারেজ হচ্ছে, যে কোনো ক্ষেত্রেই বিজনেস বা ব্যবসা বাণিজ্যগুলো অ্যাভারেজ হচ্ছে। কিছুটা ভালো হবে, উকিল বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যারা টিচিংয়ের মানুষজন, মানে গুরুগিরি পেশা, খেলোয়াড়রা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু যে কোনো আসবাবপত্র, কাঠ হতে পারে, ফার্নিচার হতে পারে, কসমেটিক্স হতে পারে, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস এবং গাড়িও গড়পড়তা হচ্ছে, নট সো গুড। অতটা ভালো কিন্তু বলতে পারছি না কালকের দিনে চলার ক্ষেত্রে। সো এটা একটু দেখে নিতে হবে কালকের দিনের জন্য। তো একটু দেখে নেব। পশু পাখি নিয়ে কাজকর্ম, গাছপালা বা নার্সারির বিজনেস কিছুটা ভালো। গার্মেন্টস কিন্তু ভালো হচ্ছে না, অ্যাভারেজ চলছে। লটারি বিজনেস ভালো। গ্ল্যামার আইটেম, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য শিল্পীরা, যারা শিল্প সত্তা আছে যাদের মধ্যে, তারা বেটার হচ্ছে, বেটার রেজাল্ট পাচ্ছেন। আচ্ছা, জল বা লিকুইড প্রোডাক্ট মোটামুটি চলছে। ফুডগুলো ভালো চলবে, বরং সেটা ফাস্ট ফুড হতে পারে, মিষ্টি হতে পারে বা হোটেল রেস্টুরেন্ট হতে পারে, এগুলো কালকের দিনে ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেলের বিজনেস কালকের দিনে কিছুটা ভালো হচ্ছে। অবশ্যই কালকের দিনে কম বেশি ভালো হবে বা ভালো রেজাল্ট দেবে। আচ্ছা, পশু পাখি নিয়ে বিজনেস নর্মাল চলছে। পৌরোহিত্য ভালো হবে কালকের দিনে। অনেক পুজো পাঠগুলো হতে পারে এবং পুজো পাঠ প্রসঙ্গে বলি, কালকে না কালকে মহাত্মা ত্রৈলঙ্গ স্বামী, তার আবির্ভাব এবং তিরোভাব তিথি, এটা কিন্তু ঘটনা। এবং রামদাস কাঠিয়া বাবু, আমি আপনাদের গল্প বলেছিলাম না অনেক দিন আগে অবশ্য, তারও তিরোভাব তিথি। তো যাই হোক, পুজো পাঠ বা পৌরোহিত্য ভালো হতে পারে। এই মোটামুটি দিকগুলো বা জায়গাগুলো হচ্ছে। চলুন মেন আলোচনার জায়গা বা মেন আলোচনার প্রসঙ্গে ঢুকি, শুরু করি আগামীকালকের রাশিফল। মেষ থেকে মীন রাশি, আমরা কী রেজাল্ট বা কী ফল পাবো তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টা করি। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ওপর কালকের দিন কিন্তু প্রেশারটা ভীষণ রকমের বেড়ে যাচ্ছে। দেখুন, আপনি মেষ হলে কালকের দিনে সাদাতে থাকবেন, চারে থাকবেন, হনুমানজিকে ডাকবেন। অবশ্যই হনুমানজিকে ডাকবো আমরা প্রত্যেকে। 9:35 থেকে 12টা 4 আমরা ইউজ করতে পারি। 1:45 থেকে দুপুর 2:37 দেখে ব্যবহার করব কালকের দিনে।
বন্ধুরা দেখুন, মেষ রাশির বাবা মা এবং আমি শরীর অনেকটা ভালো হবে, কম বেশি ভালো চলবে, কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্টের ব্যাপার যাবেন না। টাকার চাপ আছে এবং ইনভেস্টমেন্ট ভোগাতে পারে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা আছে। আমি আপনাকে বলছি কালকের দিনে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে কর্মের চাপ, কাজের প্রেশার, কাজের জায়গার প্রেশার বাড়ছে কিন্তু। তো চাকরি ক্ষেত্রে ওপরতলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস আপনাকে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করাবে, যদিও আপনার কাজটা ভালো হচ্ছে, আমি এটা আপনাকে বলবো। সো আমি যখন মেসের মানুষ, আমি কিন্তু কাজটা পজিটিভলি করছি, এবং মানে পজিটিভলি মানে ভালোভাবে করছি, ভালোভাবে হচ্ছে বা ভালোভাবে হয়ে যাচ্ছে, এটা ব্যাপার। কিন্তু মারাত্মক একটা মেন্টাল প্রেশারে রয়েছি। আর্গুমেন্টে গেলে অসুবিধা হতে পারে, বুঝে শুনে চলবেন, মুখ বন্ধ করবেন। ব্যবসা গড় পড়তে হবে, ব্যাপক বিশাল বিশাল প্রফিট হচ্ছে না। আপনারা হাজব্যান্ড ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং শান্তি থাকছে। প্রেম মোটামুটি চলছে, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটবে। ভাই বোন এবং ভাই বোন সমতুল্য যারা আছেন, অশান্তি কিন্তু লাগবে। সন্তান সুখ ভালো, ভাই বোনদের সাথে এবং হাউসওয়াইফ হলে ইন লস লক্ষ্য রাখবেন। এডুকেশন বেশ ভালো, বেশ ভালো। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। দেখুন, অনেকে বলবেন এই তো 31 বা 30 ডিসেম্বর, এই সময়গুলোতে আমরা কি করে পড়বো, একটু ঘুরবো বেড়াবো। যারা সিরিয়াস করার ছেলে মেয়ে, তারা কিন্তু ঠিক পড়ছেন, তারা কিন্তু কাজ গুছোচ্ছেন, এটা ব্যাপার। তো ব্যাপারগুলোকে দেখে নিন। আপনি মেষের মানুষ হলে পড়াশোনা ভালো হচ্ছে, অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা, মানে আপনি নিজের একটু দৃঢ়তা দেখাবেন, গলবেন না, তাহলে কিন্তু একদম জল দিয়ে গুলে খেয়ে নেওয়া হবে। ভরণী নক্ষত্র কার্যসিদ্ধি, কৃত্তিকা সহকর্মীরা ভোগাবে, খেয়াল রাখবেন। বৃষ, বৃষ যখন আপনার রাশি হচ্ছে, বৃষ রাশি 8, বৃষ রাশি ছাই সাদা, এবং অবশ্যই হনুমানজিকে আমি ডাকবো। 8টা 34 থেকে 11:45, এইটাই সময় কালকের দিনের জন্য। 12টা 50 থেকে দুপুর 12টা 50 থেকে মোটামুটি 2:20 দেখে ব্যবহার করছেন। কিন্তু কালকের দিন বৃষ রাশির নিজের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, আমার হেলথ নিয়ে ভুগতে পারি। বাবা মা, ভাই বোন, সন্তান শরীর ঠিক আছে, বাট আমার হেলথ খুব ভালো নেই। ফাইন্যান্সিয়াল প্রেশার একটু থাকবে, ব্যয় কস্ট কাটিং হবে না, ব্যয়টা বাড়বে। ট্যুর হতে পারে, দৈব কিছুটা সাথ দিচ্ছে, ট্যুরগুলো হতে পারে, ট্রাভেলও হতে পারে, অসুবিধা নেই, কিন্তু ঝামেলায় যাবেন না। ভীষণ রকমের প্রবলেমেটিক দিন হতে চলেছে। সর্বক্ষেত্রে একটা অস্বস্তি বা অশান্তিকর পরিস্থিতিগুলো কর্মক্ষেত্রে খুব একটা জুতের না থাকা, এবং লোকজনদের নজর, লোকজনদের দৃষ্টিভঙ্গি অতটা ভালো হচ্ছে না। সো সব মিলিয়ে আমি বা আমরা কিন্তু একটু চাপে রয়েছি বা প্রেসারে রয়েছি বলতে পারি। ব্যবসা মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্র এবং আপনি গৃহবধূ, আপনাকে অনেক বেশি সংযত, সতর্ক এবং দেখে শুনে চলার প্রয়োজন রয়েছে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিকঠাক নেই, খুব একটা ঠিকঠাক নেই। সামলে চলুন, রিস্ক নেবেন না, এবং কি বলুন তো, সব মানে ঠেলে দেওয়া হচ্ছে আপনার দিকে, সেটা বদনামও হতে পারে। আমি করেছি, আপনার নামে দোষ চাপাচ্ছি, এই ব্যাপারটা হতে পারে। চাকরি ক্ষেত্রে একটু সাবধান, এবং নতুন দায়িত্ব নেওয়া খুব সতর্ক থেকে। ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা, ভাই বোন এবং পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। সন্তান সুখ ভালো, এডুকেশন অ্যাভারেজ, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু নতুন দায়িত্ব, কারুর ব্যাপারে অতিরিক্ত ইনভলভমেন্ট আপনাকে ভুগিয়ে দেবে। আপনি বৃষ কৃত্তিকা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন, রয়েস হয়ে চলবেন। যদিও নক্ষত্র ফল শুভ, রোহিণী মানে খুব জুতের রেজাল্ট পাচ্ছেন না, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো বিপত্তি তৈরি হচ্ছে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বন্ধুরা, মিথুন রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি মিথুনকে বলছি 6 ব্যবহার করতে, হলুদ ব্যবহার করতে। অবশ্যই আমি হনুমানজিকে কালকের দিনে ডাকবো। 9টা 28, মোটামুটি 9টা 27 থেকে 12টা 10 চলতে পারে। 12টা 40 থেকে 2টো 7-এরও দেখে ব্যবহার করছেন কালকের দিনে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, মিথুন রাশির নর্মাল চলছে, মোটামুটি চলছে, গড়পড়তা রেজাল্ট হচ্ছে। কিছু কথাবার্তা নিজের সেফ জোনে থাকা,
চাকরি ক্ষেত্রে আমি জানি আমার জোন এটা, আমাকে এই কাজগুলো করতে হয়, এই দায়িত্বগুলো পালন করতে হয়। তো আমি সেই কাজ বা সেই দায়িত্বগুলোই কিন্তু কালকের দিনে পালন করছি। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, এটা বুঝবেন মিথুন রাশি শরীর ভালো থাকছে, বাবা মার শরীরও ভালো, ইনভেস্টমেন্ট বারণ করব, কোনো বড় ইনভেস্টমেন্ট, বড় দায়িত্ব বারণ করব, দেখে চলতে বলবো। ভ্রমণ হতে পারে, দৈবের সাপোর্ট নেই, কিছু ভ্রমণ, কর্মসূত্রে কোনো কাজে যাওয়া বা ইত্যাদিগুলো চলতে পারে। কিন্তু ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট, আমি দায়িত্ব নিয়ে বড় কোনো কাজ করে দেবো, হওয়াটা শক্ত এবং ফেঁসে যেতে পারি, আটকে যেতে পারি। সো আমি মোটামুটি তালে ধীরে ধীরে চলছি আমি যখন মিথুনের মানুষ, এবং সেটা কন্টিনিউ করছি, চলছে। এই ব্যাপারটাই হচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো হয়ে যাওয়াটা ভালো, ব্যাপক কিছু অ্যাচিভমেন্ট নেই এবং সংযত থেকে নিজের জোনে থেকে কাজ করব, এটা ব্যাপার। মিথুনের বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, কম বেশি ভালো হবে, কিছুটা ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য ভালোর দিকে যাচ্ছে, প্রেম গড়পড়তা হচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো দেখে চলুন। মানে আমি বলতে চাইছি আগ বাড়িয়ে কিছু করার কালকের দিনে মিথুনের দরকার নেই। সন্তান ভালো, বিদ্যা স্থিতিশীল, নর্মাল চলছে। লিগাল বা পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে ভালো চলবে বা ভালো হতে পারে বলতে পারি, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, ওভারঅল চালিয়ে নেওয়ার মতো দিন। মিথুন মৃগশিরা নক্ষত্র হলে কালকের দিনে গুরু থেকে প্রবলেম, সিনিয়র থেকে প্রবলেম। আদ্রা নক্ষত্র বন্ধুরা অ্যাংজাইটি গ্রাস করবে, বড্ড বেশি মানে হাইপার ব্যাপারটা বা এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। পুনর্বসু তুলনামূলকভাবে অনেকটা ভালো রেজাল্ট পাবেন, কাজ কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো এটা দেখুন, স্বাভাবিক থাকুন, ধীরে চলুন, নর্মাল থাকুন। কর্কট রাশি ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনের জন্য। এই উইক খারাপ, কালকের দিন ভালো। টাইপ রেড নাম্বার 1 হনুমানজি আমি রাখবো 9টা 24 মিনিট থেকে 12টা 37 পুরোটা কাজের সময়। 12টা 42 মিনিট থেকে দুপুর 2টো 12 দেখে ব্যবহার করছেন আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে। তো কর্কট প্রথমত শরীরটাকে একটু দেখে নিতে হবে। আমার শরীর, আমার পরিবারের শরীর একটু দেখে নিতে হচ্ছে জাস্ট, বাট নিজেরটা বেশি করে। ফাইন্যান্স স্টেবল, কোনো টাকা পয়সার ডিল, কোনো ইনভেস্ট, কোনো টাকা কেউ পাবে দেবো, কোনো ধার মেটাবো ইত্যাদিগুলো যে কোনো কিছু চলতে পারে। ট্রাভেল দেখে করবেন, ডেস্টিনি সাপোর্ট করবে। ভালো দিন, বেশি ট্যুর বা ট্রাভেল করে দিনটা নষ্ট করার প্রয়োজন নেই কালকের দিনে কর্কটের মানুষজন হলে। দৈব সাপোর্ট করছে, তো জবাব দেওয়ার দিন হতে পারে, ফেরত দেওয়ার দিন হতে পারে, কাজ পেন্ডিং কাজগুলো করার দিন হতে পারে, আটকে থাকা ঝামেলা মেটানো, অশান্তি ক্লিয়ার করা, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা কালকে ভীষণ ভালো যাচ্ছে। বাধা কাটানো, ঝঞ্ঝাট কাটানো, বাধা থেকে মুক্তি। তো বন্ধুরা এই জায়গাটা কালকের দিনের জন্য ভীষণ ভালো। আমি যখন কর্কট বা আমি যখন কর্কটের জাতক জাতিকা, ইভেন বিজনেস পার্ট, আপনি পুশ করুন। হাউস ওয়াইফ হলেও নিজের হাতে রাখুন ক্ষমতাটা, কালকে সর্বকার্য সিদ্ধি। দেখুন কিছু প্রবলেম, কিছু অবস্ট্রাকশনস, কিছু জটিলতা ডেফিনেটলি থাকবে, কিন্তু ওভারঅল অ্যাচিভমেন্টের দিন হতে চলেছে আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। সো আমি দেখে নেবো, আশা করছি আপনি দেখে নেবেন। দাম্পত্য একটু দেখেই নেবেন, অসুবিধা রয়েছে। প্রেম বেশ ভালো, কর্মসিদ্ধি, মনের ইচ্ছা, মানসিক চাহিদা পূরণের জায়গা রয়েছে। লাভ লাইফ কিন্তু ঘেঁটে রয়েছে, নট সো গুড বলতে পারছি না। বিদ্যা ভালো, লিগালটা ভালো, পুলিশ কোর্ট কাছারি আইন আদালত এগুলো বেশ ভালো চলছে। সন্তান অ্যাভারেজ থাকবে। আপনি ঝামেলা অশান্তি বিবাদ করে দিন শেষ করবেন না, বরং যে কোনো চাপ ক্লিয়ার করবেন এবং অ্যাক্টিভ থাকবেন কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে। বন্ধুরা কথা বাড়িয়ে লাভ হবে না, চুপচাপ সাইলেন্টলি কাজ করে যান। পুষ্যা কারুর দিকে তাকাবেন না, কারুর দিকে থাকবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি ওপর লেভেলের সাথে মিশবেন, উঁচুতলা ঊর্ধ্বতন জায়গা, হায়ার অথরিটিস বা হায়ার লেভেল রিচ করার টার্গেট নেবেন। নেক্সট সিংহ রাশি। সিংহ লাল ব্যবহার করছেন, 2 ব্যবহার করছেন, হনুমানজিকে আমি বা আপনি আপনারা প্রত্যেকে ডাকছি। 9টা 23 থেকে 12টা 5 বেস্ট টাইম হতে চলেছে। 12টা 42 থেকে দুপুর 2টো 24 দেখে ব্যবহার করবেন কালকের দিনে সিংহর জাতক বা জাতিকা হলে। বন্ধুরা সিংহ রাশির শরীরটা ভালো থাকছে, মানে আমি আমার শরীর ভালো থাকছে, সন্তান নিয়ে একটা বেগ পাওয়ার জায়গা রয়েছে।
ইদার সন্তানের হেলথ আর অ্যাক্টিভিটিস খুব একটা যে ভালো, খুব একটা স্মুথ যাচ্ছে বলতে পারছি না। তো সন্তানের দিক বা জায়গাটা কালকে একটু লক্ষ্য রাখছেন। অর্থের ব্যাপারটা ভালো হচ্ছে, মানসিক চাপ একটু রয়েছে কিছু ক্ষেত্রে, কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনি প্রচণ্ড একটা মানসিক চাপে রয়েছেন। ভ্রমণ ভালো হতে পারে, দৈবের সাপোর্টটা পাবেন। আপনি বেশি ভেবে ফেলছেন, বেশি স্ট্রেস নিয়ে ফেলছেন, অমূলক দুশ্চিন্তা করছেন, অহেতুক অশান্তিতে জ্বলাচ্ছেন। এটা একটু লক্ষ্য রাখবেন, কাজ হবে। ধীরে সুস্থে চলবেন, পার্টিকুলার কিছু কাজকে, কিছু জিনিসকে, কিছু জায়গাকে দায়িত্ব নেবেন এবং 100% লেবার সেখানে দেবেন, একা হাতে কাজ করবেন। দেখুন, হতে পারে আপনার থেকে ভালো, হতে পারে আপনার থেকে কমা, আপনার সমানটা হবে না। তো ভালোদের সঙ্গে এটে ওঠাটা শক্ত, আর কিন্তু পড়বে খারাপগুলোর সাথে পালা। তো এই জায়গাটা একটু বুঝুন, অনেকটা কাজ হবে। একলা চলুন। ধরুন আপনি রান্না করছেন, আরেকজন বললো আমি তোমায় হেল্প করব, সে হেল্প তো করবে না, বরং রান্নাঘরটাকে ঘেঁটে দেবে। এইটা হচ্ছে ব্যাপার। ব্যবসা ঠিকঠাক আছে এবং ব্যবসার এক্সপেক্টেড ফ্লোটা ভালো, দাম্পত্য খুব ভালো কালকের দিনের জন্য, দাম্পত্য বেশ ভালো এবং হাজব্যান্ড ওয়াইফে কোয়ালিটি সময় কাটান, ভালো ফল হবে। একজন ভদ্রমহিলা বলছিলেন কিছুদিন আগের কথা, সিংহর ক্ষেত্রেই বলছি, বলছেন যে 15 বছর বিয়ে হয়েছে ভাই, এখন আর কোয়ালিটি টাইম স্পেন্ড হয় না, এটা কথা বলছে। সেটা 10 বছর আগে হতো, এখন আর হয় না। তো ওই, যাই হোক, আমি তো এক্সপেক্ট করবো আপনারা কাটাবেন, ভালো হবে। প্রেমিক প্রেমিকাটা নর্মাল থাকছে, বিদ্যা অত্যন্ত ভালো, অত্যন্ত স্টেবল। সন্তানটা ঠিক নেই, ফ্যামিলি থেকে জেলাসি পাচ্ছেন, একটু জেলাসি পাবেন। লিগাল মোটামুটি চলছে। খুব জটিলতা যদি থাকে তো ম্যানেজ করবেন, কিন্তু না ঢোকাটা ভালো হবে। মঘা, সিংহ, আপনি যখন মঘা নক্ষত্র এবং সিংহ রাশি, বন্ধুরা একটু চোখ কান খোলা রাখবেন, শত্রু শেষ নেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিয়ে কাজ করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র বড্ড বেশি মাথা গরম করছেন, বড্ড বেশি টেনশান করছেন, এটা কিন্তু সমস্যার। কন্যা রাশি, কালকের দিন কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে ছাই বা টাইপগুলো চলতে পারে। 6 চলছে, আমি কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছি। 9:36 থেকে 11:54 ব্যবহার করতে পারেন। 12:32 দুপুর 2:24 দেখে ব্যবহার করবেন। 12:30 থেকে প্রায় 2:30 দেখে ব্যবহার করছেন। কন্যা রাশি, শরীরগুলো কম বেশি ভালোই চলছে, কম বেশি ভালো চলছে। সেটা আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আমি এক্সপেক্ট করছি শরীর নিয়ে কালকের দিনে খুব বেশি প্রবলেম নেই বা সমস্যা নেই। কন্যা রাশির টাকার চাপ আছে এবং এটা মানসিক চাপের জায়গায় দাঁড়িয়ে যাবে কালকের দিনে। আপনি কন্যার মানুষ, টাকা পয়সার ব্যাপারটা, ভ্রমণ হতে পারে, দৈবের সাপোর্ট নেই, বাধ্য ছাত্র থাকবেন, যেটা বলা হবে সেটা করে দেবেন চাকরি ক্ষেত্রে। এবং কিছু ক্ষেত্রে দেখবেন আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনাকে সাইড করা হচ্ছে, বা যেগুলো যেগুলো ভ্যালু নেই, যেগুলোতে প্রফিট নেই, সেই কাজগুলো দেওয়া হবে, আপনি কালকে জবাব দেবেন না। নিত্য নৈমিত্তিক কাজগুলো যেগুলো বলা হচ্ছে করে বেরিয়ে চলে আসবেন। নিজের ঘাড়ে কিছু নেবেন না, আটকে যেতে পারেন, ফেঁসে যেতে পারেন, ফাঁসানোর চেষ্টা হতে পারে। সো আমি যখন কালকের দিনে কন্যার মানুষ, জাতক জাতিকা, আমাকে অনেক 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 বেশি লক্ষ্য, নজর, খেয়াল দেখে চলাটা দরকার, অবশ্যই দরকার। তো আমি কন্যা হলে আমি এটা দেখব, এটা বুঝবো বা দেখে শুনে চলবো, এটা কিন্তু দরকার। ব্যবসা ভালো চলবে, চাকরি ক্ষেত্র খুব একটা ভালো হচ্ছে না। আপনি হাউস ওয়াইফ হলে ভ্যালু থাকবে না। তো যারা গুরুত্ব নিতে চায় তারা নিক, যারা দেখাতে চায় তারা দেখাক, আমি চুপচাপ ঘরে বসে থাকি, এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য কম বেশি ভালো, প্রেমটা খুব ভালো। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বোথ সাইডে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। বাট যখন আমি খাটবো, আমি দাম পাবো না, সেটা কিন্তু বেশি খারাপ লাগবে। তো এই জায়গাটাকে আমাকে বুঝে নিতে হবে। আমি কন্যার মানুষ হলে ফ্যামিলির সাপোর্ট কম, ইনক্লুডিং পেরেন্টস, হয়তো একটু মনের মধ্যে অস্বস্তি থেকে যাচ্ছে। সন্তান ঠিক আছে, বিদ্যা ভালো, লিগালটাও খুব বেশি অসুবিধা নেই। তো নতুন কিছু স্টার্ট করা, বড় কিছু শুরু করা, নতুন কোনো দায়ভার বা দায়িত্ব নেওয়া কালকের দিনে প্রবলেম হচ্ছে। কন্যা, কন্যা উত্তর ফাল্গুনি, মানসিক শান্তির অভাব। হস্তা, তুলনামূলকভাবে কাজগুলো কমপ্লিট করে আসতে পারবেন, যে কোনো কাজ। চিত্রা, ভালো করে ডিপে ঢুকে জেনে তারপরে এগোবেন, যে কোনো কিছু ডিপলি না ঢুকে জেনে এগোবেন না। তুলা রাশি, বন্ধুরা তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লিমিটেশনের থেকে কাজ করতে বলছি। তুলা হলে ইয়োলো সেট যাবে, হনুমানজিকে ডাকবো। 9:34 থেকে 12:07-8 10 চলতে পারে। 12:52 থেকে দুপুর 12:52 থেকে দুপুর 2:30 দেখে ব্যবহার করছেন। 2:28, 2:30 বলছি, দেখে ব্যবহার করছেন। হলুদ ব্যবহার করছেন কালকের দিনের জন্য, এবং অবশ্যই
হনুমানজিকে আপনি ডাকবেন। আপনি তুলার মানুষ হলে প্রথমত বুঝবেন তুলা শরীর সাবধান। আমি তুলা, আমার শরীর কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। অল্প সংখ্যক কিছু কাজ নেওয়া, ধীরে 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 এগোনো। এবং দেখুন, কিছু ক্ষেত্রে হতে পারে কিছু লোককে আমার পছন্দ নয় কর্মক্ষেত্রে, আমি সকলকে বুঝতে দেবো না তাদেরকে, আমি মোটামুটিভাবে ঠিকঠাক করে চালিয়ে নিচ্ছি। এটা কালকের দিনে তুলার ক্ষেত্রে নীতি হওয়া উচিত। গড়পড়তা চলছে, কিছু কাজে করছে এবং সকলের সাথে একটা সৎ ব্যবহার, সদ্ভাব বজায় রেখে চলুন, চলার ব্যবস্থা করুন। আপনি তুলা, ফাইন্যান্স ঠিক আছে, ট্যুরও ঠিক আছে, দৈবের সাপোর্ট নেই, কাউকে চটানোর দরকার নেই। কিছু দায়িত্ব অবশ্যই নেবেন। ধরুন আপনি খুব উঁচু পোস্টে চাকরি করেন, আপনার ঘাড়ে অনেক দায়িত্ব আছে, আপনি তারপরেও আপনি খুব সংযত থেকে কালকে চলছেন। অনেক কিছু দেখতে পাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু কালকের দিনে ওই রিয়্যাক্ট করার দরকার নেই। এইটা আমি আপনাকে বলবো। আপনি তুলার মানুষ বা জাতক জাতিক হলে ব্যবসা কিন্তু ভালো নয়, মন্দার দিকে যাচ্ছে। ব্যবসা বা বিজনেস কালকের দিনে মন্দার দিকে যাচ্ছে। কথা বাড়াবেন না, লিমিটেড থেকে এগিয়ে যাওয়াটা কালকের দিনে বেটার এবং ওইটাকে মেনটেন করুন। কারোর ব্যাপারে বেশি পার্সোনাল হওয়ার দরকার নেই। দাম্পত্য ঠিকঠাক রয়েছে, প্রেমে আংশিক বাধা জট থাকবে। ফ্যামিলি লাইফ কালকের দিনে ভালো চলছে, বাবা মা ভাই বোন সামঞ্জস্য রেখে চলছেন। তবে হাউস ওয়াইফ হলে একটু সেফ ডিস্টেন্স মেনটেন রাখুন। বিদ্যা ভালো নয়, সন্তান যদিও ভালো, আইন আদালত পুলিশ কোর্ট কাছারি এক্সপেক্টেড, কালকের দিনে খুব বেশি সমস্যা বা খুব বেশি প্রবলেম নেই। তো আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। যদি ঝাঁপিয়ে পড়তে হয় 5 জনকে সাথে নেবেন, 4 জন 5 জন 6 জনকে সাথে নিয়ে এগোবেন, আমার মনে হয় সেটা বেটার যাবে বা সেটা বেটার হবে আপনি যখন তুলা বা তুলার মানুষ হচ্ছেন। তো ওভারঅল চলছে চিত্রা নক্ষত্র, ওভার কনফিডেন্স হয়ে যাওয়া খুব ক্ষতিকারক হবে। স্বাতী নক্ষত্র প্রাইভেসি মেনটেন করবেন। বিশাখা নক্ষত্র লেগ পুল কিন্তু পাবেন কালকের দিনে, যে কোনো ক্ষেত্রে একটু লেগ পুলিং পাবেন, যদিও কাজ ভালো হচ্ছে। বৃশ্চিক ভীষণ ভালো দিন এবং নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ফ্রন্টে দাঁড়িয়ে আমি কালকে কাজ করব, আমি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক 8 ব্যবহার করছেন, লাল ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। 9টা 14:15 থেকে 12টা 38:40 খুব ভালো সময়। 12টা ওখান থেকে ওই 12টা 38:40-42 ওখান থেকে 2টো 5 দেখে ব্যবহার করছেন। পরেরটা আবার যায়। মায়ের হেলথ সাবধান, বাদ বাকিরা ঠিকই আছেন। আমার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথগুলো একটু সাবধান বা দেখে চলতে হচ্ছে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, ফাইন্যান্সিয়াল ডিল ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন। ট্যুর হতে পারে, দৈব ফুল সাপোর্ট করবে কালকের দিনে, বহু কাজ হবে। এ সপ্তাহ বস ভালো নয়, কালকের দিন ভালো পাবেন, একটা বা দুটো দিন ভালো পাবেন। যতটা পারবেন টেনে কাজ করবেন, কাউকে ভয় পাওয়ার দরকার নেই, কেউ আপনার ক্ষতি করতে কালকে পারবে না। তো পজিটিভলি কাজ করছি, সামনে দাঁড়িয়ে কাজ করছি, দায়িত্ব নিচ্ছি, ডিল করছি। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, সেই ইম্প্যাক্ট পড়বে, সেই ভালো রেজাল্ট বা সেই গ্রোথ কিন্তু কালকের দিনে পেয়ে যাবেন। এটাই হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার বা ভালো ব্যাপার। তবে বিজনেস একটু মন্দার দিকে যাচ্ছে, মোটামুটি চলছে বলতে পারি না। বিশাল ভালো, বিশাল রিচ কালকে ব্যবসার ক্ষেত্রে হচ্ছে না। চাকরি স্থিতিশীল, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু কারুর জন্য ওয়েট করবেন না, কারুর উপর দায়িত্ব ছাড়বেন না, তারা আপনার লেভেলে কম্পিট করতে পারবে না। সো আপনার কাজগুলো কিছু ক্ষেত্রে না ডিলে হবে বা মোটামুটি চলবে। তো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, বৃশ্চিক রাশির মানুষজন হলে কালকের দিন কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড। দাম্পত্য ভালো হবে, পার্টনারকে ভালো রাখতে পারবেন। প্রেম মোটামুটি চলছে। বন্ধুত্ব দেখুন ক্ষতি করবে না, তারা নিজেদের কাজ গোছাবে। পারিবারিক সম্পর্কগুলো আছে, কোনো মতে আছে। সন্তান সুখ ভালো, মায়ের হেলথটা একটু সাবধান। বিদ্যাস্থান ভালো নয়, অনেক বেশি এনার্জি ল্যাক করা, আপনার ভেতর থেকে সেই এনার্জি আসছে না। পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা সেই খাটাখাটনি এনার্জি আসছে না, এটা প্রবলেমের। আইন আদালত পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বৃশ্চিক বিশাখা, বিশাখা নক্ষত্র ডিলটা ওপর তলার সাথে হবে, ওপর লেভেলের লোকজনদের সাথে চলবো। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটা কন্ট্রোলিং ব্যাপারটা থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র কালকের দিনে বন্ধুরা টার্গেট ওরিয়েন্টেড জবটা বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, টার্গেট সেট করে কাজ করা বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। তো এটা দেখুন, বৃশ্চিকের পর আছে ধনুই আছে।
আপনি ধনুর মানুষ হলে টাইপিওলো যাবে, 3 যাবে, হনুমানজিকে আমি ডাকবো। 9:34 থেকে 12:42 কাজের সময় হতে পারে। আমি কালকের দিনে ধনুরাশি হলে 12:46 থেকে 2:22 দেখে ব্যবহার করছি। ধনুর শরীরগুলো ভালো, এই ঠান্ডা ফান্ডার জন্য একটু প্রবলেম হতে পারে, একটু ঠান্ডায় কুঁকড়ে গেলেন, এটা একটু হতে পারে, বাস এইটুকু। তবে বন্ধুরা টাকার চাপ কিন্তু আছে, একটু পয়সার ক্রাইসিস রয়েছে, ফাইন্যান্সিয়াল একটু প্রেশার রয়েছে। ট্যুর হোক, তবে ট্যুর হলেও না কিছু ছোট ছোট জটিলতা থাকবে, ডিলে হবে। আপনি ভাবছেন ট্যুরটা গিয়ে 10টার মধ্যে পৌঁছতে 11:30 বেজে গেল, এই ব্যাপারগুলো দৈবের সাপোর্টটা পাবেন। ধনু, কালকের দিনে করিয়ে নিন মিষ্টি কথা, অফিসে ভালো করে কথা বলুন, শত্রু মিত্র প্রত্যেককে ইমপ্রেসড করুন কালকের দিনে, হাতে রাখুন, কাজ করে নিন। তো শর্টকাট করুন, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করুন, ব্রেন ওয়ার্ক করুন, আমার মনে হয় ভীষণ ভালো। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনু কিন্তু ভালো কাজ আসবে, ভালো কাজ হবে এবং করিয়ে নেব। সকলে আমার ফরে থাকছে। আমি বৃশ্চিককে উল্টো বলছিলাম, ভেবে দেখুন, বৃশ্চিককে বলছিলাম যে চেপে কাজগুলো করে নিতে হবে, আমি বলছি করিয়ে নিতে হবে। ইভেন বিজনেস পুশ করুন, ব্যবসা ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ হলে গুরুত্ব বা ভ্যালু থাকছে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে। তো বন্ধুরা আপনি পারবেন এই ব্যাপারটাকে। সো প্রপার প্ল্যানিং দরকার, কতটা কাজ চাই, কিভাবে চাই, মেপে কাজ করতে হবে। দাম্পত্যে ঘেঁটে রয়েছে, প্রেম ভালো চলছে, সন্তান ভালো, বিদ্যা ঠিকঠাক, লিগাল কিন্তু খুব একটা ভালো নয়। পরিবারে দেখুন, কথাটা খুব শুনতে চিপ লাগবে, কিন্তু যাকে যেটুকু প্রয়োজন সেইটুকু, বাবা মা বাদ দিয়ে বলছি, এইটুকু বুঝে নিন, মনে হয় বেটার রেজাল্ট হয়ে যাবে। আপনি যখন ধনুর মানুষ, তো ধনু গঠনমূলক কাজ হচ্ছে, কাজ অনেকটা এগোচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে এবং আপনি পজিটিভ ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাতুরি বা চালাকি হবে, মানে আর কি বলতে পারি, পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু ভালো বন্ধুত্ব কাজে লাগবে, মেন্টালি বা সব মিলিয়ে বলছি কাজে লাগবে। নেক্সট রাশি মকর রাশি, চাপ রিলিজ হয়ে যাবে, কর্মসিদ্ধি হবে কালকের দিনে। মকর হলে আমি মকরকে লাল ব্যবহার করতে বলছি, 3 ব্যবহার করতে বলছি, মহাদেব হনুমানজিকে ডাকতে বলছি। 9:44 থেকে 9:45 থেকে 12:27 কাজের সময়, ছোট্ট সময়, অল্প সময় কিন্তু ইম্প্যাক্ট ফেলার সময়। 12:38 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা প্রথমত বুঝবেন, মকরের শরীর মকরের পরিবারের শরীর কোনোটাই যে খুব একটা ভালো চলছে তা কিন্তু নয়, তা কিন্তু নয়, এটা ব্যাপার। তো আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে শরীরগত দিকগুলো খুব একটা ভালো কিন্তু হচ্ছে না। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে, অর্থ বা অর্থনৈতিক স্থিরতার জায়গা কালকের দিনে থেকে যাচ্ছে। শরীরগুলো আমার পরিবার, বাবা মা, শরীরগুলো লক্ষ্য রাখতে হবে। ভ্রমণ দেখে করুন, দৈবর সাপোর্ট পাচ্ছেন, কাজ করুন, কাজ করুন। অফিসে কালিগদের সাপোর্ট পাচ্ছেন, সহকর্মীদের সাথে বন্ডিং ভালো হচ্ছে, হায়ার অথরিটিসদের সাথে বন্ডিং ভালো হচ্ছে, কিছু কথাবার্তা ডাউট ক্লিয়ার করতে পারেন এবং নিত্যনৈমিত্তিক কাজগুলো কিন্তু সুন্দরভাবে নিয়ে যেতে পারেন। যাদের পাবলিক ডিল করতে হয়, পাবলিকরা ইমপ্রেসড থাকছেন, ইভেন বিজনেস পার্টটা কালকে ভালো চলছে। তো আপনার কাজের পরিধিটা বেশ ভালো, জগৎটা বেশ ভালো এবং বোথ সাইডে সুন্দরভাবে ম্যানেজ করে কালকে কাজ হচ্ছে, এটা ব্যাপার। তো যার যেটা প্রেশার রয়েছে, যার যেটা চাপ রয়েছে, কনফিডেন্স পাচ্ছেন না, আমার মনে হয় কালকে কাজ হয়ে যাবে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো চাপ রিলিজ হচ্ছে, বোঝা নামছে, একটা ফ্রেশ ফিল করছেন, এ সপ্তাহ ভালো নয়, কালকের দিন ভালো। সো কালকের দিনটাকে কাজে লাগাবেন। তো বাণিজ্য বা বিজনেস ইমপ্রুভ করা, বেটারমেন্ট এক্সপেক্টেড। দাম্পত্য সুখ আছে, প্রেম ভালোবাসার জায়গাও ঠিকঠাক চলছে, দেখবেন সবটাই আপনার কন্ট্রোলে রয়েছে, সমস্তটা। যদিও ফ্যামিলি লাইফে একটা একটা কিছু অস্বস্তি বা কিছু অশান্তি একটু থাকতে পারে। সন্তান স্থান ভালো, বিদ্যাস্থান ভালো নয়। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি বেটার হবে। তো মকর কালকে কুইক হন, কাজ করুন। দেখুন অনেক সময় আমরা ইগো নিয়ে অনেক কিছু করে ফেলি, ইগো একটু ত্যাগ করে দিন। বাস দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো প্রবলেম ভোগাবে, তো পেন্ডিং প্রবলেম থেকে সাবধান। ধনিষ্ঠা নক্ষত্র, নিচু তলার লোকজনদেরকে সাথে রাখুন, নিচের লেভেল বা নিচু তলার লোকজনদেরকে কালকে সাথে রাখুন, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি।
প্যারেন্টসদের হেলথ ভালো রকমভাবে ভোগাচ্ছে, যে কোনো লাইট কালারে থাকছে, যে কোনো। বন্ধুরা সমস্যা কিন্তু একের পর এক আসবে কালকের দিনে, একের পর এক প্রবলেমগুলো কিন্তু তৈরি হচ্ছে বা অ্যারাইজ করছে। আমি এটা বলতে পারি, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, লাইট কালার 3 সংখ্যা হনুমানজিকে ডাকা, 9:46 থেকে 12টা এটাই সময়, 12:30 থেকে 12:30 থেকে 2:30 দেখে চলবেন। কালকের দিন একদম চোখ কান খোলা রেখে চলা উচিত। দুর্ভোগ, ভোগান্তি, ঝামেলা, অশান্তি থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, এবার প্রত্যেক দিনের খরচা, ধরুন মুদিখানায় যেতেই হবে, একটু মাছ মাংস কিনতে হবে, মেডিসিনটা কিনতে হবে, এইটুকু বাদ দিয়ে অন্য কিছু নয়। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। চাকরি ক্ষেত্রে একটা, ধরুন আপনি এ লিখবেন, এই এটাও চেক করবেন যে ঠিক লিখলাম কিনা, এইটা আমি বলতে চাইছি। তো পুরো মাত্রায় সতর্ক, সাবধানী, সংযত কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে যাবে। এবং এটা না করলে কিন্তু বস কালকে অসুবিধা রয়েছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা মোটামুটি চলছে, এক্সপেকটেশন কিছু রাখবেন না, যে কোনো ঝামেলা ছাড়া দিনটা কাটিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমানের কাজ হবে। এইটা হচ্ছে কুম্ভর ক্ষেত্রে ব্যাপার। আপনার হাতে অনেক কিছু অপশন থাকতে পারে, কিন্তু ফুলফিলমেন্ট কালকে প্রবলেম রয়েছে। দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্ট নেবেন, ভালো ফল হবে। বাবা মার সাপোর্ট রয়েছে, প্রেম দেখে, বন্ধুত্ব দেখে। কালুর ঝামেলা, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, কোনো গণ্ডগোল ঢুকবেন না। বিদ্যা ভালো, আপনার ক্যাপাসিটি বুঝবেন, তার থেকে পেছন থেকে কাজ করবেন। লিগাল ভালো নয়, তো সামলে চলাটা কালকের দিনে বেটার হচ্ছে। কুম্ভের মানুষ জাতক জাতিকার ধনিষ্ঠা, যাই হয়ে যাক মাথা গরম করবেন না। শতভিসা, কথা বুঝে বলবেন। পূর্ব ভাদ্রপদ, খুব লিমিটেড লোকজনদের সাথে মিশুন, সেটাই ভালো হবে। তবে তুলনামূলকভাবে কাজ ভালো হচ্ছে, তুলনামূলকভাবে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, অনেকটা ভালো হচ্ছে কালকের দিন, অনেকটা ভালোর দিকে যাচ্ছে। আমি বহুজন, আপনাকে আমি বলছি বন্ধুরা, আপনাদেরকে বলছি, আমি বিগত 15-20 দিন ধরে অন্তত প্রায় গোটা 30 জন শুধু মীন রাশির মানুষের সাথে কথা বলেছি। তাদের মধ্যে অন্তত যদি 20 জনের সাথে কথা বলি, 15 জন বলেছেন আগের তুলনায় বেটার হয়েছে, বেটার হয়েছে। অরেঞ্জ ইয়োলো 2 হনুমানজি, 9:23 থেকে 12:24 কাজের সময়, 12:36 থেকে দুপুর 2:10 দেখে কাজ করবেন। শরীর ইমপ্রুভ করবে, বাবা মার শরীরও ভালো রয়েছে, টাকা একটা চাপ আছে, ট্যুর হতে পারে, ভ্রমণ হতে পারে, দৈবের সাপোর্ট পাবেন। দেখুন প্রবলেমগুলো নিয়ে কাজ করছেন, ঝুট ঝামেলা, অশান্তি, গোলমাল, গোলযোগ, গণ্ডগোল, যাদের যেখানে যেটা রয়েছে আমার মনে হয় সেগুলো মেটানো যাবে। হালকা চালে চলছেন, দেখবেন আস্তে আস্তে কাজের স্মুথনেস আসছে, কাজ হচ্ছে। এবং যদি কোনো শত্রুতার পরিবেশও থাকে, কেউ আপনার ওপর খুব রেগে আছেন, খুব অসুবিধার মধ্যে বা খুব অশান্তিতে আছেন, দেখবেন যে তারপরেও মনে হচ্ছে সেটা যেন সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ফ্লোটা বেশ ভালো, কপাল সাপোর্ট করছে, ভালো চলছে। ইভেন যারা বিজনেসে আছেন, যারা মার্কেটিংয়ে আছেন, সেলসে আছেন, ফ্রিল্যান্সিংয়ে আছেন, সকলেই কিন্তু কম বেশি একটা পজিটিভ ভাইবস ফিল করবেন। খুব যদি টেনশন কর কিছু থাকেও না, কোনো কালিগদের সাথে ধরুন আজকে প্রচণ্ড ঝামেলা হয়েছে, কালকে মনে হচ্ছে যে কিছু বড় হবে, হবে না, সব ঠান্ডা হয়ে যাবে, দেখতে থাকুন। তো কালকে প্রবলেমগুলো চলুক, মানে নিয়ে চলুন, কাজগুলোকে সুন্দরভাবে এগোন, নিয়ে যান, আমার মনে হয় বেটার ফল এসে যাচ্ছে। এবং ইম্প্যাক্টটা ভালো রকম পজিটিভ পড়ছে। আপনার অ্যাক্টিভ থাকাটা জরুরি, হাইলাইটেড নিজেকে করার ব্যবস্থা করবেন, লোকজনদের সাথে, মানুষজনদের সাথে চলবেন, চোখে থাকবেন। হাউসওয়াইফ হলো প্রত্যেক ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। দাম্পত্য নর্মাল থাকবে, খুচরো অশান্তি থাকতে পারে, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য, এবং আপনি হাউসওয়াইফ হলেও পরিবারের প্রতি কর্তব্য বেশ ভালো। বিদ্যায় গাফিলতি রয়েছে, অনেক বেশি গাফিলতি রয়েছে, আরও বেশি অ্যাক্টিভ থাকা উচিত, আরও বেশি পজিটিভলি পড়াশোনা করা উচিত। লিগাল ভালো হতে পারে, সন্তান ভালো হতে পারে। আমি এটা বলতে পারি, কেউ যে আপনার ওপর খুব বেশি খাপ্পা থাকবেন বা খুব বেশি রেগে যাবেন এটা কিন্তু নয়, সবটা আমি ম্যানেজ করে চলতে পারছি। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু লেট হচ্ছে, বাট কাজ হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র বাধা পাচ্ছেন, খুচরো বাধা সব ক্ষেত্রে থাকছে। তবে রেবতী নক্ষত্র, কথা বলা, পরিস্থিতিকে অনুকূলে করা, মানুষকে বোঝানো, যত বোঝাতে পারবেন রেজাল্ট আপনার হয়ে যাবে। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করছে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই বন্ধুরা কালকের দিনে
মানে কালকের দিনে নয়, প্রত্যেক দিনের জন্য শান্তিতে থাকুন। নমস্কার।